পান চাষ খুবই লাভজনক। পান চাষ করে অল্প জমি থেকে বেশি লাভ করা যায়। সারা বছরই পান সংগ্রহ ও বিক্রি করে রোজগার করা যায়। সেই জন্য ময়মনসিংহ জেলাধীন ঈশ্বরগঞ্জ উপজেলার খানপুর গ্রামের কৃষক মোহাম্মদ আব্দুল এলিম 20 শতক জমিতে লালডিঙি জাতের পানের চাষ করেছেন। লালডিঙি পানটি ঝাঁঝালো জাতের দেশি পান। এ পানের দামও অনেক বেশি। পানের চাষটা করলে হইলা এই জায়গাটা আমাদের চুন ব্যবহার করি হরে মেশিনটা চয় হওয়ার হয়ে দেয়া হরে বালু দেয় গুড়ি বালু দিয়ে বালু দিলে ওরে পরে আস্তে আস্তে হয়ে গুড়ি থেকে জোর সারিকে হরে ফুটলে হরে আস্তে আস্তে গ্যাসে আনি যাতে হরে বান্ধা যে হলি বাহিরে আবার দিতে তাই। কতদিন পরে পান তোলার উপযুক্ত হয়? পান তোলার উপযুক্ত আপনি ধর এমন আছে 7 দিন হরে তুলুন প্রচুর হন তাহলে না 15 দিন 7 দিন হর প্রচুর তাহলে 7 দিন হর তুলুন যায়। উপরে যে এই যে ছায়া দিয়েছেন এটা কি প্রয়োজন হয়? কারণ হয়ে আস লাগলে হয়ে করতে হইব, এই কারণে ছানি দিতে লাগে। কিন্তু আমার তো এটা পুরানো আছে, কিন্তু আগে কাগজও দিছি যে ভাই রৌদ্র ভিতরে নাই, কিন্তু ফান গৃহস্থির এটা একটু লাভবান জিনিস। কিন্তু ধান তো ধরে আমি 10 মিনিট গেলাম খুঁজে বেঁচে শেষ, কিন্তু হানের গৃহস্থ আমার ধরেন 7 দিন কি 15 দিন 12 দিন হর বিয়ে কিনে হইতেছে, সংসারে চলতেছে, বলে করালে হওয়ার খরচ চালাই নিতেছে প্রতি সপ্তাহে ইনকাম। আচ্ছা, পানির দাম কেমন এখন? দাম ধরেন ওখানে বর্তমান 3000 টাকা তোর আছে ভালোটা। সেটা 3000 টাকা কত পন? ধরেন 20 পন 20 পন হলে হইলো 3000 টাকা। 2500 টাকা তোর আছে, 2200 টাকা তোর আছে। 2000 হান বুঝা হান যারা একটু বড় হইব সাইজ এটা একটু দর বেশি থাকবো, মাঝারি হইলে 2500, আর একটু নিয়ম হইলে ধরেন 2000। কৃষক 2021 সাল থেকে এ আবাদ শুরু করেছেন। বরজের চারিদিক তিনি নেট দিয়ে ঘিরে দিয়েছেন এবং উপরে ছন দিয়ে ছায়ার ব্যবস্থা করেছেন। পানের বরজ একবার করলে 20 বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। 15-20 দিন পর পর পান সংগ্রহ করা যায়। পানের চাহিদা ও বাজার মূল্য বেশি এবং বেচা কেনার কোনো সমস্যা হয় না। পাইকাররা খেতে এসে কিনে নিয়ে যান। কৃষি কর্মকর্তাগণ কৃষক ভাইদের পান চাষে সহায়তা করে থাকেন। পান চাষের ক্ষেত্রে যদি আমরা বৈজ্ঞানিক কিছু পদ্ধতি অবলম্বন করি তাহলে পান চাষে ব্যাপক লাভবান হবে। যেমন আমরা যদি এটার মধ্যে হলুদ পাতা ইউজ করি তাহলে হয়তো পোকামাকড়গুলো হলুদ পাতার দিকে আকৃষ্ট হয়ে হলুদ পাতার দিকে এগোবে। আর আমরা যদি নিচে দিয়ে জৈব সার ব্যবহার করি তাহলে হয়তো মাটির উর্বরতা বৃদ্ধি পাবে, এতে মাটির গুণাগুণ অটুট থাকবে, ফলনও ভালো হবে, পানের কালারটাও সুন্দর হবে। আর পানটা মূলত বেশি লাভজনক ফসল। 20 শতক জমিতে 40,000 টাকা প্রতি মাসে বিক্রয় করা যায়, যেখানে ধান আবাদ করতে মাত্র 5 থেকে 10,000 টাকা ইনকাম করা যায়। পানের জন্য প্রয়োজন উঁচু বেলে দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটি, ছায়াযুক্ত জায়গায় উপযোগী। জমি সমতল ও উঁচু করে 60 সেন্টিমিটার পর পর 20 সেন্টিমিটার চওড়া নালা তৈরি করে বাইরের নালার সাথে যুক্ত করে দিতে হয়। মাটিতে একর প্রতি 200 কেজি খোল, 40 কেজি টিএসপি ও 60 কেজি এমওপি সার মিশিয়ে দিতে হয়। আদর্শ পানের বরজ করতে গেলে এটা আপনার কিছু নিয়ম কারণ আছে এবং এটা খুবই একটু ব্যয়বহুল, কারণ এখানে অনেকগুলো ব্যাট করতে হয়। তারপরে এখানে পানের যে নিয়ম নীতি আছে কিছু, এই কাটিংগুলা আপনার এটা করতে হয়, রোগমুক্ত রাখতে হয় যাতে কাটিংয়ে যাতে কোনো ছত্রাক আক্রমণ না করে। তারপরে ভেড়ের মধ্যে আপনার বিভিন্ন সার ব্যবস্থাপন আছে, জৈব সার আছে, তারপরে আমাদের কিছু রাসায়নিক সার আছে, বিশেষ করে টিএসপি, এমওপি এবং জিপ, এগুলো দিতে হয়। তা না হলে এই পানের যে লাগানোর পরে ঘোড়া পচা কিছু রোগ দেখা দেয়। ওই ঘোড়া পচা রোগ দেখা দিলে আপনার বিভিন্ন পানের ক্ষতি হয় এবং কৃষকেরও অনেক টাকা অর্থনৈতিকভাবে ক্ষতি হয়। সেই জন্য আমরা বিভিন্ন রাসায়নিক ছত্রাকনাশক আছে, যেমন মেনকোজেব গ্রুপের ওষুধ আছে, তারপরে আপনার এই কার্বনডিজেম গ্রুপের ওষুধ, কপার অক্সিক্লোরাইড, সবগুলো আমরা তাদেরকে দিতে আমরা বলে রাখি। আর পানের পাতার মধ্যে এক ধরনের দাগ হয়, এটাও বিভিন্ন ছত্রাকের কারণে হয়ে থাকে। এরপরে কিছু মাকড় আছে, মাকড় হইলে আপনার বার্টিম্যাক জাতীয় ওষুধ দিতে হয় এবং তার প্রতিদিনই। এবং বড় কথা হলো পানের বরজে প্রতিদিনই এটা তার কৃষকের আসতে হবে এবং তার এটার পরিচর্যা করতে হবে। এখানে যদি কোনো ব্যাঘাত ঘটে তাহলে দেখা যাবে যে পানের বরজ নষ্ট হয়ে যায়। সেই জন্য সবসময় পানের খেয়াল রাখতে হয় এবং পানের যে নিষ্কাশন ব্যবস্থাটা সেটাও খেয়াল করতে হয়, কারণ বেশি পানিও দেওয়া যাবে না, আবার পানি না দিলেও দেখা যাবে পানের ফলন কমে যাবে। এবং অনেকেই এখন উৎসাহী হয়ে এই অর্থকরী ফসল, আমাদের যে প্রাচীন ঐতিহ্য, এই পানের প্রতি যে আমাদের সবার যে একটা আগ্রহ এবং পান খাওয়ার যে একটা আগ্রহ,
সেটার জন্য এই আমাদের এই সরিষা ইউনিয়নে অনেক পানের বরজ আছে। গাছকে ছায়াদান ও বাতাস থেকে রক্ষার জন্য বাঁশের খুঁটি, ছন, চটা বা কাশ জাতীয় ঘাস দিয়ে পানির বরজ তৈরি করতে হয়। বাঁশের খুঁটি পোতার পর বেষ্টনী ও ছাউনি দিতে হয়। প্রতি বেডে 2 লাইনে 30 সেন্টিমিটার দূরত্বে লতা লাগানো হয়। বর্ষাকাল লতা লাগানোর উপযুক্ত সময়। শতক প্রতি 400 থেকে 500টি কাটিং প্রয়োজন হয়। চারা ঘন হলে পাতলা করে দিতে হয়। লতা ছাউনি পর্যন্ত উঠে গেলে নিচের পান সংগ্রহ করে লতা নিচে নামিয়ে দিতে হয়। বছরে 3 থেকে 4 বার গাছের গোড়ায় মাটি তুলে দিতে হয়। জৈব সারের পাশাপাশি রাসায়নিক সার দিলে ফলন বেশি পাওয়া যায়। প্রয়োজনে সেচ দিতে হয়। রোপণের 5 থেকে 6 মাস পর পান সংগ্রহ শুরু হয়। পান গাছের গোড়ায় পানি জমলে গাছ পচে যায়। সেজন্য বর্ষা বা বন্যার কারণে পান গাছের গোড়ায় পানি জমলে সঙ্গে সঙ্গে নিষ্কাশনের ব্যবস্থা নিতে হয়। পানের কাণ্ড বা গোড়া পচা রোগ, শিকড় পচা রোগ, ঢলে পড়া রোগ এবং পাতা পচা রোগ দেখা দিলে ব্যবস্থা গ্রহণ করতে হয়। দেশে বিদেশে পানের রয়েছে ব্যাপক চাহিদা। পান সংগ্রহের পর স্থানীয় বা শহরের বাজারে বাজারজাত করা যায়। এছাড়া আমাদের দেশের পান বিদেশের বাজারে রপ্তানি করা হয়ে থাকে। মধ্যপ্রাচ্য সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে আমাদের দেশের পানের চাহিদা রয়েছে। পানের বরজ যখন কৃষক করেন, এটা 18 থেকে 20 বছর কিন্তু সাস্টেন করে। একটা বরজ তৈরি করতে বরজ তৈরি প্লাস চারা পর্যন্ত একজন কৃষকের 30,000 টাকা খরচ হয়। 2.5 থেকে 3 মাস পরই সে পান উত্তোলন করতে পারে। প্রতি মাসে একজন কৃষক প্রায় 20,000 টাকা মূল্যের পান বিক্রি করে। সেই হিসাবে বছরে প্রায় অনেক টাকাই সে উপার্জন করতে পারে। আর দিন দিন আসলে পান আবাদ ঈশ্বরগঞ্জে বৃদ্ধি পাচ্ছে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। পানে কিছু সমস্যা থাকে, সেই সমস্যা উত্তরণের জন্য আমরা কৃষকদেরকে নিরবিচ্ছিন্নভাবে পরামর্শ দিচ্ছি। যেমন হলো সার ব্যবস্থাপনা, বালাই ব্যবস্থাপনা, ছাউনি যেন তারা ঠিকভাবে দেয় এবং হলো ভিতরে হলো পানের সাথে যেন তারা সাথী ফসল হিসেবে কাঁকরোল, পুঁই শাক এবং আদা চাষ করে। এই পরামর্শগুলো আমরা দিচ্ছি যাতে শুধু পানের বরজের পাশাপাশি অন্য ফসল চাষাবাদ করেও কৃষক লাভবান হতে পারে। অনুষ্ঠানাদিতে খাওয়ার পর একটা মিষ্টি পান না খেলে যেন ভালোই লাগে না। পান অতিথি আপ্যায়নে ও সামাজিকতা রক্ষার্থে ব্যবহার হয়ে আসছে আমাদের দেশে যুগ যুগ ধরে। পান চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। উন্নত পদ্ধতিতে ভালো জাতের পান চাষ করে তা রপ্তানির মাধ্যমে আরো বেশি লাভবান হওয়া সম্ভব। এ ফসল চাষের ক্ষেত্রে সংশ্লিষ্ট জনেরা আরো বেশি মনোযোগী হয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নেবেন, সেটা আমাদের সকলের প্রত্যাশা।